তোমারা ভগবানের মা কয়জন গো? ভগবানের মা কয়জন? ভগবানের অসংখ্য মা জগতে আছে, তারপরে দুইজন নির্দিষ্ট করে মা আছে। এই দুইজন মাকে একজন হলেন মা দৈবকী আর একজন হলেন মা যশোদা আনন্দরানী। আমার কথা হলো মায়েরা, ভগবান একজন মায়ের গর্ভে জন্ম নিলেন আর আরেকজন মায়ের বুকের দুধ পান করে গোবিন্দ আমার ধীরে ধীরে বড় হলেন। কেন গো? আমরা তো জানি যে মায়ের গর্ভে জন্ম নেই তাকে বলি, তাকে আমরা মা বলি নাকি? যে মায়ের গর্ভে জন্ম নেই তাকে কিন্তু আমরা কি করি বাবা? তাকে আমরা মা বলে ডাকি। ভগবান কি বললেন? একজন মায়ের গর্ভে জন্ম নিলেন আর আরেকজন মায়ের মুখে দুধ পান করে গোবিন্দ বড় হলেন। আরেকজন মায়ের মুখে পান করে গোবিন্দ বড় হলেন। এটা হলো ত্রেতা যুগের কথা বক্তব্য। ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হয়েছিল, রাম রাবণের যুদ্ধ হয়েছিল মা রামচন্দ্র 14 বছরের জন্য যখন বনে গিয়েছিলেন, তখন রামচন্দ্রের গর্ভধারিণী মা কৌশল্যা কি করলেন বাবা? এক বাটি দুধ এনে রামচন্দ্রের সামনে দিয়ে বলছে, বাবা তুমি তো 14 বছরের জন্য বনে চলে যাবে, তাই আমি তোমার গর্ভধারিণী মা, তোমাকে আমি এক বাটি দুধ দিলাম, তুমি পান করে বনে যাবে। দূর থেকে দেখলো বিমাতা কইকি, যার ষড়যন্ত্রের শিকার হয়ে আমার রামচন্দ্র বনে গিয়েছিল। যখন দূর থেকে কইকি দেখলো রামচন্দ্রের গর্ভধারিণী মা এক বাটি দুধ এনে রামচন্দ্রকে দিয়েছে খাবার, মানে পান করার জন্য, কইকি দৌড়ে এসে রামচন্দ্রের সামনে থেকে দুধের বাটি নিয়ে ঢিল মেরে ফেলে দিল, হিংসা করে। রামচন্দ্রের দুধ পান করা হলো না মা, রামচন্দ্র বনে চলে গেলেন। দুধ পান না করে রামচন্দ্র বনে চলে গেলেন। রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে যখন ঘরে ফিরলেন, ঘরে ফিরে এবার গর্ভধারিণী মাকে প্রণাম না করে রামচন্দ্র প্রণাম করলেন আবার বিমাতা কইকে। যখন বিমাতা কইকে প্রণাম করলেন, কইকে বলছে, বাবা রে, ও বাবা, তোকে আমি জ্বালা দিলাম, তোকে আমি যন্ত্রণা দিলাম, কত হিংসা করে তোকে 14 বছরের জন্য বনে পাঠালাম, এতগুলো জ্বালা যন্ত্রণা সহ্য করে ঘরে ফিরে, বাবা রে, তুমি তোমার গর্ভধারিণী মাকে প্রণাম না করে তুই কেন আমাকে প্রণাম করলি বলে? রামচন্দ্র বলছে, মা গো মা, তুমি যদি হিংসা করে আমার বনে না পাঠাতে, তাহলে বনের মধ্যে যে আমার মহান মহান ভক্ত ছিল, যার পশুকুলে জন্ম হনুমানের মতো একজন ভক্ত ছিল, তার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হতো না, তার সঙ্গে আমার কখনো দেখা হতো না। তুমি যদি আমায় হিংসা করে বনে না পাঠাতে মা, সুগ্রীবের মতো একজন ভক্ত ছিল, তার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হতো না। তুমি যদি আমায় হিংসা করে বনে না পাঠাতে, রাবণের মতো একজন দস্যু যে ছিল মা, তার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হতো না, সে কখনো বধ হতো না। তাই তুমি আমায় হিংসা করে বনে পাঠিয়েছ বলে আমার মহান মহান ভক্ত সঙ্গ আমার হয়েছে। এই জন্য আমি আমার গর্ভধারিণী মাকে প্রণাম না করে, মা গো আমি তোমাকে প্রণাম করলাম। কইকি বলছে, বাবা আমি তোর সারা জীবন দুঃখ দিলাম, সারা জীবন কষ্ট দিলাম, কিন্তু তোমাকে আমি একদিন বুকে জড়িয়ে আদর করতে পারলাম না। যদি তুমি আমার গর্ভের সন্তান হতি বাবা, তাহলে তোকে বুকে জড়িয়ে কত আদর করতাম। রামচন্দ্র বলছেন, মা তোমার আশা পূরণ হবে মা, যেদিন আমি তারপরে কৃষ্ণ হব সেদিন আমি তোমার গর্ভে জন্ম নেব। যেদিন আমি তারপরে কৃষ্ণ হব সেদিন আমি তোমার গর্ভের সন্তান হব মা, আমি তোমার গর্ভের সন্তান হব, তোমাকে আমি মা বলেও ডাকবো, কিন্তু তোমার বুকের দুধ আমি কোনোদিন পান করবো না। তোমার গর্ভে সন্তান হবো, তোমার গর্ভে জন্ম নিব, কিন্তু তোমাকে মা বলে আমি কোনোদিন ডাকবো, কিন্তু তোমার বুকের দুধ আমি কোনোদিন পান করবো। কইকি বলছে, বাবা তুমি আমার গর্ভে জন্ম নিবে, আমাকে মা বলে ডাকবে,
কিন্তু আমার বুকের দুধ কেন পান করবে না বাবা? রামচন্দ্র বলছে, মা সেদিনকার কথা তোমার মনে নেই? যেদিন আমি 14 বছরের জন্য আমি বলে গিয়েছিলাম, আমার গর্ভধারিণী মা বড় সাজ করে এবারে দুধ দিয়েছিল পান করিবার জন্য। তুমি আমার মুখের সামনে থেকে দুধের বাটি নিয়ে ঢিল মেরে ফেলে দিয়ে তুমি যে অপরাধ করেছো মা, এই অপরাধের পরে আমি তোমার বুকের দুধ কোনোদিন পান করব না। আমি তোমার বুকের দুধ কোনোদিন পান করব না। এখন গোবিন্দ আমার যে মায়ের বুকের দুধ পান করে জগতে ধীরে ধীরে বড় হলেন মা যশোদা, এই যশোদাকে বাবা ওই সত্য যুগে ছিলেন ব্রাহ্মণে যার নাম ছিল দরাসতী, যার বামস্থানটি মোদির কাছে দাঁড় দিয়ে এক কোণো চাল এক কোণো ডাল এনে অতিথি সেবা দিয়েছিলেন। সেদিন আমার ভগবান সন্তুষ্ট হয়ে বলেছিল, মা গো, আজ তুমি যে স্তরটি মোদির কাছে দাঁড় দিয়ে এক কোণো চাল এক কোণো ধান এনে অতিথি সেবা দিয়ে আমাকে সন্তুষ্ট করেছে। যেদিন মা আমি দাপরে কৃষ্ণ হব, সেদিন তুমি হবে মা নন্দরানী। সেদিন তুমি হবে মা নন্দরানী। যেদিন তুমি মা নন্দরানী হবে, সেদিন আমি তোমার বাম স্থানটি পান করে ওই জগতের মাঝে আমি ধীরে ধীরে বড় হব মা। তাই আমার গোবিন্দ বলছে, সীতা রে ও সীতা, আমার মা নন্দরানী বড় সাধনা করিয়া হইল আমি করেছি। আমার মা নন্দরানী বড় আরাধনা করে জগতে আমায় দিয়েছে। তাই বলছে, ও সীতা রে, যত কথা বলতে হয় আমায় বল, যত গালি দিতে হয় আমায় দে, কিন্তু আমার মাকে নিয়ে তুই কঠিন কথা বলিস না। তাই আমার গোবিন্দ বলছে, ও সীতা, ও ভাই সীতা রে, হরি আমার মায়ের আর তো আমার মা যদি মরিয়া যাই রে, আমার মা যদি মরিয়া যায় রে, আমায় জাদু বলে আমার মা যদি মরিয়া যায় রে, আমার জাদু আমাকে গাইবে
বলে কি গো? কৃষ্ণ শরণ রে কৃষ্ণ আমার বাইরে সীতা বলে কি তোমার মিষ্ট সুরনি আমায় কেটাওয়াই রে শরণী রে শ্রীরাম আমায় কেটাইবে বিষ্ণু বিষ্ণু শরণী শ্রীরাম রে শ্রীরাম বিদেশী বিপাকে যা অরে পুত্র পুত্র শ্রীরাম রে হরে শ্রীরাম বিদেশে বিপদে হরে পুত্র পুত্র মারা শ্রীরাম রে শ্রীরাম বিদেশী বিপাকে যা ও শ্রীরাম বলি পুত্র পুত্র শ্রীরাম রে হরে বিদেশে বিপাকে যা হরে পুত্র ওরে সীতা ওরে মারা বসে ওরে জানা আগে আমার আগে মাইরি হরে শ্রীরাম আমার আর আমার নাই বা লাইন পাল্টাও লাইন আমায় শ্রীরাম রে শ্রীরাম হরে শ্রীরাম আমার মায়ের আর তো লক্ষণা আমি সারা জীবন আমার মাকে যদি আমি মাতা মাতায় লইয়া করি শ্রীরাম রে আমি সারা জীবন হরে আমি আমার মাকে যদি আমি মাতা
মায়ের গোবিন্দ ওরে দুধের দাঁত আমি শুধিতে না পারি রে ওরে মায়ের গোবিন্দ, ওরে দুধের দাঁত আমি শুধিতে না আমি পারি রে। ওরে মায়ের হরি বল, ওরে দুধের দাঁত আমি শুধিতে না পারি রে ওরে আমার বাইরে বাইরে সীতা, সীতা আমার মায়ের আর তো লক্ষণ। ওরে ভাই ভাই শ্রীরাম রে শ্রীরাম শ্রীরাম আমার মায়ের আর তো লক্ষ্য নাই সীতা আমার মায়ের মতো মা আমি আর দেখি না। আমার মায়ের মতো মা আমি আর দেখি নাই আমার মায়ের মতো মায়ের মতো মা দেখি নাই ঘরে ঘুরে বেড়াই আমার মায়ের মতো মা আমি দেখি নাই বাইরে যদি আমার মা নন্দনে না বিদায় না দে, অনুমতি না দে, আমি তো সদস্য গোষ্ঠী দেখতে হবে। সকল রাখালগণ একত্র হয়ে বলছে ভাই ঠিক আছে আমরা মায়ের কাছে যাবো, আমরা মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে গোষ্ঠী যাবো। সকল রাখালগণ একত্র হয় কি বলো মারা দেখো অরে গেল সবে যশোদা